একটি ছোট্ট ছেলে ব্যাখ্যা করছিল যে এই মনির শক্তি ধীরে ধীরে আংটির মধ্যে জমা হয়ে যাবে। সে আরও বুঝিয়ে বলল যে লোকটির জন্য অন্য সবার থেকে দূরে থাকা জরুরি, কারণ সে যদি অন্য কাউকে স্পর্শ করে বা চুমু দেয় তবে মনিটি অন্য কারোর কাছে চলে যেতে পারে। এরপর থেকে সেই রহস্যময়ী মেয়েটি সবসময় লোকটির পিছু পিছু থাকতে শুরু করল। লোকটির বাবা মা মেয়েটিকে তার প্রেমিকা ভেবে ভুল করলেন। পরিস্থিতি সামাল দিতে ছোট্ট ছেলেটি মিথ্যে বলে বসল যে সে ওই লোক আর ওই মেয়ের সন্তান। অবাক করা বিষয় হলো লোকটির বাবা মা সত্যিই তাকে নিজেদের নাতি বলে মেনে নিলেন। লোকটির মা তাকে দায়িত্বজ্ঞানহীন বলে বকা দিলেন এবং ঘোষণা করলেন যে মেয়েটি এখন থেকে তার বাগদত্তা। লোকটি খুব রেগে গেল এবং সে ছেলেটির চুলের নমুনা নিয়ে ঘোষণা করল যে সে ডিএনএ পরীক্ষা করাবে। গল্পটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা এই গল্পের পরবর্তী অংশ দেখতে চান কিনা। কিন্তু পরীক্ষার ফলাফল আসার আগেই বাবা মা মেয়েটি আর ছেলেটিকে তাদের বাড়িতে থাকার জন্য ডেকে নিলেন। মেয়েটি আগে থেকেই লোকটিকে জানিয়েছিল যে সে আসলে একজন ড্রাগন, কিন্তু লোকটি সবসময় একে মজা ভেবে উড়িয়ে দিয়েছে। এখন যখন সে নিজের চোখে মেয়েটির আসল ক্ষমতা দেখল তখন তার বিশ্বাস হলো। মেয়েটি তাকে সতর্ক করল যেন তার পরিচয় কাউকে না জানানো হয়, কিন্তু লোকটি একটু মন মরা ছিল, কারণ সে ভেবেছিল মেয়েটি তাকে ভালোবাসে বলেই হয়তো তার পিছু নেয়। তার মন ভালো করতে মেয়েটি লোকটির উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। আসলে লোকটিকে তার এক শত্রু বিল্ডিংয়ের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এবং এখন সেই শত্রু দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। ছেলেটি তার জাদুকরী শক্তি দিয়ে শত্রুর গাড়ি থামিয়ে দিল। যখন শত্রু গাড়ি থেকে নামল, ছেলেটি এক বিশাল সামুদ্রিক কচ্ছপে পরিণত হলো। ভয়ে শত্রু সেখানেই অজ্ঞান হয়ে গেল। ঠিক পরের মুহূর্তেই ছেলেটি তাকে একটি কুকুরে পরিণত করে